ডক্টর বলেছিল লাং ক্যান্সার, আর সেটা হলো স্মল কার্সিনোমা। স্মল কার্সিনোমা মানে মানুষের মানে সেকেন্ডের মধ্যে সেই ক্যান্সারটা পুরো সারা শরীর থেকে মাথা অবধি ছড়িয়ে, মানে ডক্টর 2.5 মাস টাইম দিয়েছিল। তারপরে আমি এখানে একদিন বিকালে খবর পেয়ে এসে আমি মোবাইলে দেখেই এসে মাকে প্রার্থনা করে কেঁদে গেছিলাম। তারপরের দিনকে আসতে পারিনি, তারপরের দিন সকালে এসে জল আর ফুল দিয়েছিলেন মায়ের প্রণামী, ওটা নিয়ে গিয়েছি হাজব্যান্ডকে, ওই একবারই শুধু জাস্ট সেটা হাজব্যান্ডের মাথায় ছোঁয়ানো, জল খাওয়ানো করেছিলাম একদম। তারপরে ওনার আবার পেট সিটি আমি কিছু করলাম না, কোনো ট্রিটমেন্ট করালাম না, কেমো রেডিয়েশন কোনো ট্রিটমেন্ট করাইনি। আমি মায়ের জন্য ফেলে রেখেছি যে ডক্টর যখন 2.5 মাস বলেছে, তো 2.5 মাসে তো এমনি আমার সঙ্গে বাঁচুক, কোনো কষ্ট দিতে আমি চাই না। তো বিনা ট্রিটমেন্টে রেখে দিয়েছিলাম, পুরো কমপ্লিট সুস্থ। 6 মাস পরে পেট সিটি করেছি, পেট সিটিতে বেরিয়েছে যে ওই লাঙে ওই নুডলটা আছে, কিন্তু ওটা সাইজে আরও ছোট হয়ে গেছে। তো ডক্টরকে আমি অ্যাপোলো হসপিটালের ডক্টর তানবির সাইদকে আমি জিজ্ঞাসা করলাম হাউ ক্যান পসিবল, যে আমি তো কোনো ট্রিটমেন্ট করাইনি। উনি বললেন গড নোজ। বাহ, সব মায়েরই চমৎকার। এখনো স্টিল নাও এখনো হয়ে গেল 9 মাস হয়ে গেল, আমার হাজবেন্ডের কোনো ক্যান্সারের সি নেই, সব মায়ের জন্য। জয় মা মনসা। শুধু মায়ের ফুল জলে, সব মায়ের, ফুল জলে কাজ, চমৎকার। একদম সব মায়ের। কারণ আমার হাজবেন্ড কোনো কেমো নেয়নি, রেডিয়েশন নেয়নি, কোনো ক্যান্সারের ওষুধ নেয়নি, কিচ্ছু না, কিন্তু পুরো সুস্থ, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, সবকিছু করছে। জয় মা মনসা। জয় মা মনসা মায়ের জয়, জয় মা মনসা। মা কি চমৎকার করছে। কিচ্ছু করেনি। মা সবার কাজ